নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দীঘাতে। আমার আজকের ভিডিওতে থাকছে দীঘার নতুন জগন্নাথ মন্দির। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আমরা স্টে করেছি হোটেল জোন বাই দ্য পার্কে। আমার পরের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব জোন বাই দ্য পার্কের পুরো রিভিউ। চলে এসেছি আমরা মন্দির চত্বরে। প্রচুর মানুষের ভিড় জমেছে। বহু দর্শনার্থী আজ ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবকে দেখার জন্য। এখন দীঘার আবহাওয়া বেশ ভালো। একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে এবং সারাদিনই প্রায় মেঘলা হয়ে রয়েছে। আমরা চলে এসেছি পার্কিং এরিয়ার সামনে। অনেকটা জায়গা জুড়ে এখানে পার্কিং এরিয়া হয়েছে। এখানে এসেই আমার একটি জিনিস চোখে পড়ল। দেখুন, চিনতে পারছেন? পুরীর সেই কাকাতুয়া মিষ্টির দোকানের একটি ভ্রাম্যমান গাড়ি। এখানে খাজা বিক্রি হচ্ছে। এবারে চলে এলাম আমরা জুতো রাখতে। এখানে ফ্রি শু কাউন্টার রয়েছে। জুতো রেখে আমরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। একটু আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে চারিদিকটা বেশ ভেজা রয়েছে, তবে হাঁটতে কিন্তু ভীষণ আরাম লাগছে। অনেকটা জায়গা জুড়ে দীঘার এই জগন্নাথ মন্দিরকে তৈরি করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির এবং নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দীঘা। হেঁটে বেশ অনেকটাই যেতে হবে মন্দির চত্বরে ঢোকার জন্য। ভীষণ ভালো লাগছে। বহু মানুষ এখানে এসেছেন, বহু দর্শনার্থীর ভিড়। তার মধ্যে আমরাও এসেছি। দীঘার এই জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে পাথর দিয়ে এবং ভীষণ সুন্দর এখানকার কারুকার্য তৈরি করা হয়েছে। যতটা সম্ভব পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরটি। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে যেমন এই স্তম্ভটি রাখা রয়েছে, তার আদলেই তৈরি হয়েছে এখানকার এই স্তম্ভটি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পাথরের তৈরি এই স্তম্ভ এবং মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। চলুন এবারে ভেতরে ঢুকি। যখন দীঘার মন্দির উদ্বোধন হয় আমরা তখন আসতে পারিনি। সেই সময় গর্ভগৃহের ভিডিও ফটো তুলতে দিত, এখন কিন্তু সেটা বন্ধ রয়েছে। ভেতরে ঢুকতেই এইরকম দৃশ্য আপনাদের চোখে পড়বে। পদ্ম বাগান। এখানকার পদ্ম ফুল দিয়ে জগন্নাথ দেবের পুজো করা হয়। অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে দু ধরনের পদ্ম ফুল ফোটে। এই জায়গাটিতে বসেও কিন্তু অনেকটা সময় কাটানো যেতে পারে। এখান থেকে দাঁড়িয়ে মন্দিরটি দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। একটা কথা না বললেই নয়, এই মন্দিরটির যারা কারিগর তারা কিন্তু ভীষণ সূক্ষ্ম কারুকার্য করেছেন এই মন্দিরে এবং তাদেরকে আমি আন্তরিকভাবে কুর্নিশ জানাই এত সুন্দর কারুকার্য করে এই মন্দিরটিকে তৈরি করার জন্য। আমরা সকলেই জানি পুরীর জগন্নাথ মন্দির বহু প্রাচীন। তার খুব একটা ইতিহাস পাওয়া যায় না যে কত বছর আগে ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, কিন্তু আজকের যুগে এত সুন্দর একটি মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যারা তৈরি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের কারুকার্য কি ভীষণ সুন্দর। আমরা ভেতরের দিকটায় ঢুকলাম। এখানেও দেখুন কি সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছে। যতটা সম্ভব পুরীর মন্দিরের আদলে এই মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে। আমাদের ভারতবর্ষে কারিগরের এবং শিল্পীর অভাব নেই, এটা এই মন্দিরটি দেখলেই বোঝা যায়। এবারে গর্ভগৃহের দিকে আমরা এগিয়ে চলেছি। বেশ অনেকগুলি সিঁড়ি রয়েছে, তবে খুব ছোট ছোট ধাপ, উঠতে কষ্ট হবে না। দীঘার এই জগন্নাথ মন্দির এখন মানুষের জন্য দীঘার নতুন একটি পর্যটন কেন্দ্র। বাহ, কি সুন্দর কারুকার্য! এই মন্দিরটিতে এসে আমি শুধুমাত্র এই মন্দিরের
খোদাই করা কারুকার্যগুলোকেই দেখে যাচ্ছি। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে। এবারে আমরা গর্ভগৃহে প্রবেশ করব, তবে গর্ভগৃহের ভেতরে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আপনাদের সামনে তা তুলে ধরতে পারলাম না। আপনারা দীঘায় এলে অবশ্যই এই দীঘার জগন্নাথ ধাম দর্শন করবেন। আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম। গর্ভগৃহের ভেতরে বিরাজমান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। আমরা প্রণাম করলাম এবং সকল মানুষের উদ্দেশ্যে এটাই আমার প্রার্থনা, জগন্নাথ দেব সকল মানুষের দুঃখ কষ্ট দূর করে সবাইকে সুখ শান্তি প্রদান করুক। সামনে যে মন্দিরটি দেখছেন সেটি বিমলা মায়ের মন্দির। আমরা খুব ভালো দর্শন করলাম। বাইরের চত্বরটা অনেকটা জায়গা জুড়ে এবং বহু মানুষের ভিড় হয়েছে এখানে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। বহু মানুষ মন্দিরের চাতালে বসে সময় কাটাচ্ছেন। আমরাও বেশ অনেকটা সময় মন্দিরের চাতালে বসেছিলাম। এইখান থেকে মন্দিরটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়, একটু একটু করে আলো জ্বলতে শুরু করেছে মন্দিরে। সন্ধে গড়িয়ে যখন রাত্রি হয়, এই মন্দিরের আলোকসজ্জায় এই মন্দিরটি কিন্তু একটি খুব অদ্ভুত সুন্দর মায়াবী রূপে সেজে ওঠে, যা দেখতে অপরূপ সুন্দর লাগে। বেশ অনেকটা সময় জুড়ে আমরা এই মন্দিরটির চত্বর ঘুরে দেখলাম। ভীষণই ভালো লাগলো আমাদের এখানে এসে। আপনারা দীঘায় এলে অবশ্যই এই জগন্নাথ মন্দিরটি ঘুরে দেখবেন। সন্ধ্যা হতেই কিন্তু আরো মানুষের ভিড় জমেছে এখানে, দেখতে ভীষণ ভালো লাগছে। আরেকটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না এবং জুতো রাখার কাউন্টারেও কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না। এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকতে ভীষণই ভালো লাগছে। এখান থেকে সম্পূর্ণ মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। দীঘার এই নতুন পর্যটন কেন্দ্র জগন্নাথ ধাম বহু মানুষের বাণিজ্য স্থল হয়ে উঠেছে। আমরা বেশ কয়েকবার দীঘা এসেছি এবং এই মন্দিরটিকে নির্মাণ হতে দেখেছি। অপেক্ষায় ছিলাম কবে এই মন্দিরটি দর্শন করতে পারবো। আজ আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আজ এই মন্দিরটি দর্শন করলাম। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।